বঙ্গের হৃদয়ে ছোট্ট একটি গ্রাম জয়রামবাটি। সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় ও তার স্ত্রী শ্যামা সুন্দরী দাস তারা মনে মনে একটা আশা পোষণ করতেন। বৈকুণ্ঠের লক্ষ্মী এই ধরাধামে পদার্পণ করবেন, তাদের গৃহে আসবে লক্ষ্মী, আর তাদের দরিদ্র স্মৃতিকে বৈকুণ্ঠে পরিণত করবে। ঠিক তাদের সেই মনস্কামনা পূরণ করতে 1853 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে তাদের কোল আলো করে এলো জগৎ জননী মা শারদামণি। জয়রামবাটি গ্রামে ছোট্ট শারদার জীবন কেমন ছিল সেই গল্পই আজ আমরা শুনব। শারদার পর তার এক বোন ও 5 ভাই হয়। শারদা ছেলেবেলায় এদের দেখাশোনা করত। সে ছিল যেন তাদের আর একজন মা। ছোট্ট আমোদর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে, সেই ছিল শারদার গঙ্গা। শারদা ভাইদের নিয়ে সেখানে গঙ্গা স্নান করতে যেত, সঙ্গে জলখাবার মুড়ি নিয়ে যেত। স্নানের পর গাছতলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত। শারদা দেবী পরে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেত। আমোদর নদী ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি ফিরে আসতো। মাঠের আলপথ ধরে ছোট্ট রাঙা পা ফেলে শারদা ভাইদের নিয়ে ফিরত। শারদার পদতল সত্যি স্থলপদ্মের মতো রাঙা ছিল আর খুব নরম। একজন খুব বড় কবি কালিদাস লিখেছেন যে হিমালয়ের কন্যা উমা যখন হেঁটে যেতেন তখন তার রাঙা পায়ের আভা পড়ায় মনে হতো মা যেন পৃথিবীর উপর লাল স্থলপদ্ম ছড়িয়ে যাচ্ছেন। কবি এসব কথা কল্পনায় লিখেছেন। আমাদের বাংলার উমা মা শারদার পায়ের রং কিন্তু সত্যি স্থলপদ্মের মতোই লাল ছিল। গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে শারদা খেলত। খেলার মধ্যে পূজা আর ঘরকন্যার খেলায় তার বেশি ভালো লাগতো। ঘরকন্যার খেলায় শারদা সর্বদা কর্তা বা গিন্নি সাজত। সঙ্গীদের সঙ্গে কখনো ঝগড়া করেন, বরং তাদের মধ্যে ঝগড়া বাঁধলে মিটিয়ে দিত। খুব শান্ত শিষ্ট ছিল সে ছেলেবেলায়। শুধু খেলা নয়, শারদা মায়ের কাজেও সাহায্য করত। ছোট্ট আমার মা শারদা ঘাস কাটত যখন, তারই মতো দেবী জনে এসে যেত তখন। কাজে গল্পে খেলায় তাদের দিন যে কেটে যেত, অন্যে তবু এসব প্রভু দেখতে নাহি পেত। ভাইদের দেখাশোনা করা ছাড়াও মা শারদা মায়ের অনেক কাজেই সাহায্য করত। খেতে মজুররা কাজ করছে, শারদা তাদের জল খাবার দিয়ে আসতো। মায়ের সঙ্গে গাছ থেকে তুলে তুলত। একবার পঙ্গপাল ক্ষেতের সব ধান খেয়ে যায়। শারদা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ ফিরিয়ে নিয়ে আসতো। গরিবের সংসার, বাড়িতে গরু আছে, তার জন্য ছোট্ট মেয়ে শারদা জলে নেমে দল ঘাস কেটে নিয়ে আসতো। সে সময় এক মজার ব্যাপার হলো, দল ঘাস কাটার সময় নৃত্য দেখত। কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে সঙ্গে থেকে তার কাজে সাহায্য করত। একাকি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসবে না আসবে দেখত। সেই মেয়েটি আর একটা কেটে রেখেছে। তোমরা পুরাণের কথাই শুনেছ, দেবতারা এসে মানুষের সঙ্গে কথা বলেছেন, মেলামেশা করেছেন। মন খুব পবিত্র হলে, মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে আজও এসব হয়। এই তো সেদিনকার কথা। শারদার জীবনে ছেলেবেলা থেকেই এসব কত হচ্ছে। ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসতো, সে শুধু দল ঘাসে কেটে দিত না। শারদা দেবী পরে বলেছেন, দেখতুম আমারই মতো একটি মেয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সহায়তা করছে, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করতো। শারদা যা সব দেখত, সব তো আর জানা যায়নি। পরে দুই একটি যা তিনি বলেছে তাই শুধু জানা গেছে। এদের জীবনের ঘটনা দেখুন তো লোকের মনে শাস্ত্রের কথায় বিশ্বাস হয়। জগতের হাত
তিনি যখন মানুষ হয়ে এসেছেন, তার কাছে তো দেবতারা আসবেন। তবে সারদা যা দেখত, কাউকে তখন কিচ্ছু বলতো না। অনেক পরে ভক্তেরা অল্প কিছু শুনেছে, তবু এসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবালার মতনই সারদা থাকত। তাকে দেখে বোঝা যেত না যে অপরের সঙ্গে তার কোনো তফাৎ আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চিনালে কেউ কি তাকে চিনতে পারে? ছেলেবেলায় পরেই বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী পণ্ডিতে একটি মজার ব্যাপার আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপা লাভের জন্য তার সব করেছে। তখন জগজ্জননী তাদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কার সব করছো গো? দেবতারা দেখেও জগন্মাতা বলে তাকে চিনতে পারত না। তখন তিনি নিজেই অন্য রূপ ধরিয়া বললেন, তোমরা আমার স্তব করছো। সারদামণি তো তার জন্মের আগেই তার মা বাবাকে দেখিয়ে দিয়েছিলেন যে তিনি জগন্মাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি কৃপা করে তা জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা বলি শোনো। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছে। পুজোর মণ্ডপে গিয়ে দেখে সারদা দেবী জগদ্ধাত্রী প্রতিমার সামনে বসে। তিনি সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে, একবার সারদা দেবীর দিকে বারবার চেয়ে দেখে কি আসল জগদ্ধাত্রী। তা ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন। খেলাধুলা, ভাইদের দেখাশোনা ইত্যাদি কাজ ছাড়াও সারদা একটু বড় হবার পর তার মাকে রান্নার কাজেও সহায়তা করত। কিন্তু ছোট্ট মেয়ে ভাতের হাঁড়ি নামাতে পারত না। তখন বাবাকে ডাকত, তিনি এসে নামিয়ে দিতেন। পুকুর থেকে কলসি কাকে জল নিয়ে আসত। কলসি ধরে সাঁতার কাটাও শিখেছিলেন। ছোটবেলা থেকেই পরের দুঃখে সারদার হৃদয় গলে যেত। স্নেহ ভরা হৃদয় ছিল তার। মা ছোটবেলা থেকে। সারদার বয়স যখন 11 বছর, ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। লোকে খেতে পাচ্ছে না। বাড়িতে মড়াইয়ে কিছু ধান ছিল। সারদার বাবা গরিব, কিন্তু নিজেরা পরে কি খাবেন তা না ভাইবে সেই ধান দিয়ে চাল তৈরি করালেন, আর প্রতিদিন হাড়ি হাড়ি খিচুড়ি রান্না করে নিরন্নদের খাওয়াতে লাগলেন। প্রতিদিন বহু দূর থেকে ক্ষুদিত মানুষ এসে সেই খিচুড়ি খেত। সারদার বাবা বলে দিয়েছিলেন, বাড়ির সবাই ওই খিচুড়ি খাবে, কেবল আমার সারদার জন্য ভালো চালের দুটি ভাত করে দিও, সে তাই খাবে। সারদা যে কে তা মাঝে মাঝে মনে পড়তো তো। স্বপ্নের কথা মনে পড়তো, আবার ভুলও হতো। নইলে নিজের মেয়ে ভেবে পালন করা যায় কি? সারদা ছোট্ট মেয়ে, তবুও দিন দুঃখীদের যতটা পারত সে ততটাই সেবা করত। অনেকদিন কিছুই খেতে পায়নি এমন লোকও আসত, তাদের আর তর সইত না। পাতে গরম খিচুড়ি পড়া মাত্র খাওয়া শুরু করত। সারদা 2 হাতে পাখা দিয়ে বাতাস করে তা ঠান্ডা করে দিত। তখন থেকেই সারদা কেবল ভাইদের নয়, দিন দুঃখীদেরও জননী হয়ে উঠেছিল। জয়রাম বাটির সেই সহজ সরল ছোট্ট মেয়েটি পরবর্তীকালে হয়ে উঠেছিল এক মহিষী নারী। আধ্যাত্মিক জীবনে আর জাগতিক যে মেলবন্ধন তিনি দেখিয়ে দিয়ে গেছেন, যা তিনি নিজের হাতে করে দেখিয়ে দিয়ে গেছেন, যে সংসারে থেকেও ঈশ্বর লাভ করা সম্ভব। তিনি রামকৃষ্ণ মিশনের মা। সারা জগতে রামকৃষ্ণ মিশনের যত কাজ চলছে তার একমাত্র উৎস আমাদের জগৎজননী মা সারদামণি। মার শৈশব কিছুটা এমন ভাবেই কেটেছিল। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানাবেন। মা সারদার জীবনের কোন গল্পটা শুনতে চান, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও প্রস্তুত করার।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ও শ্রী মাতে নমঃ। মা শারদার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত